নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক, ঘাটি কচু, আলু দিয়ে রুই মাছের ঝোল। একদম সহজভাবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুঁই শাক, ঘাটি কচু, আলু দিয়ে রুই মাছের ঝোল কিভাবে তৈরি করি। পুঁই শাক, ঘাটি কচু, আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে সবজির মধ্যে নিয়েছি পুঁই শাক, ঘাটি কচু, আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁই শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ঘাটি কচু। ঘাটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, গোটা জিরে। আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে রুই মাছগুলোকে ভেজে নেব। এর জন্য পরিমাণ মতো লবণ, হলুদ, তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার রুই মাছগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব, গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে। রুই মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার পর সেই তেলেই আলুগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট ধরে। আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আলু ভেজে নেওয়ার পর এবার ভেজে নিচ্ছি ঘাটি কচু 2 থেকে 3 মিনিট ধরে। ঘাটি কচুগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ঘাটি কচু ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ঘাটি কচু। ভেজে রাখা আলু, ঘাটি কচু ফোড়নের সাথে মিশিয়ে নেব। আলু, ঘাটি কচু ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক ডাঁটা। আলু, ঘাটি কচু একসাথে মিশিয়ে নেব। পুঁই শাক ডাঁটা, আলু, ঘাটি কচু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এরপর দিচ্ছি আদা জিরে বাটা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। পুঁই শাক, আলু, ঘাটি কচু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। হতে দেব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। হতে দেব 2 থেকে 3 মিনিট।
মাছের ঝোল একদম রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি পুঁই শাক আলু গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।